In our class today, we will do the remaining 4 lines, okay, of the poem "The Little Old Lady" by Rodney Bennett. Okay, আগের লাইনটাতে আমরা দেখেছিলাম যে ওই গ্রে হেয়ার্ড লেডিটা কেমন, গ্রে হেয়ার্ড লেডির সাথে তুলনা করা হলো ছোট বাচ্চা মেয়েটার। এবার 4 লাইনে মেয়েরা কি করে, বাচ্চা মেয়েরা একটু ঢং করে করে নেচে নেচে স্কুলে যায়, ঢংটা থাকেই, লাফ দিতে শুরু করে, দুম 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 করে লাফ দিতে শুরু করে, এবং ঢংনির মতো একটা ঢং থাকবেই, নাচানাচি থাকবেই। ওদের না হাঁটার পরিবর্তে নাচতে কেন জানি না ভালো লাগে। তো এখানে এই লাইনটাকে যদি বর্ণনা করা হয় এমনভাবেই বলতে হবে, শি লাইক টু স্কিপ ইনস্টেড অফ ওয়াক। ঠিক আছে, হাঁটার পরিবর্তে সে লাফাচ্ছে, মানে কেমন লাফাচ্ছে, লাফদড়ির লাফানোর মতো। শি ওর হার হেয়ার ইন কার্লস, আরে বাবা এখান থেকে বেনুনি করে দাও, ওখান থেকে বেনুনি করে দাও, পেঁচিয়ে দাও চুলটাকে, এরকমই থাকে মেয়েদের মধ্যে। ওই জন্য ওই কথাটাকে বলার জন্য কি বলতে হবে, শি ওর হার হেয়ার ইন কার্লস গেল, এটা তার জন্য কবি এটাই করেছেন। এবং তারা তাড়াতাড়ি স্কুলে যেতে ভালোবাসে, বাচ্চা বাচ্চা মেয়েরা। শি ওয়েন্ট টু স্কুল এট 9, যেখানে স্কুল 10:30টায় আরম্ভ হচ্ছে, শি ওয়েন্ট টু স্কুল এট 9। ঠিক আছে, 9টায় স্কুলে যাবে। কেন? আসল কারণটা হচ্ছে অ্যান্ড প্লেড উইথ আদার লিটল গার্লস, এবং অন্য অন্য মেয়েদের সাথে খেলা করবে। উদ্দেশ্যটা হচ্ছে খেলা বেশি, পড়া কম। বোঝা গেল? এবার বলে ফেলো দেখি, তুমি সুন্দর করে লক্ষ্মী সোনার মতো বলে ফেলো কবিতাটা। এইরকমই একটা ব্যাপার আসে, আর কিছু না। কবিরা কত ভালো হয়, রডনে বেনেট কত মানে সুন্দরভাবে অবজার্ভ করেছে একটা বাচ্চা মেয়েকে, কত সুন্দর করে অবজার্ভ করে এই কবিতাটা লিখেছে, বলো। She liked to skip ইনস্টেড অফ ওয়াক, instead of walk. ওয়াক। She wore her hair. She wore her hair She wore her hair in curls. in curls. Very good. She went to. She went. Go মানে যাওয়া, went মানে গিয়েছিল। She went to স্কুলে গিয়েছিল, স্কুলের দিকে, ওই জন্য টু প্রিপোজিশন বসাতে হলো। School at 9. এবং সে 9টায় স্কুলে গিয়েছিল। And played. And played এবং খেলেছিল। And played এবং খেলেছিল with other little girls, এবং অন্যান্য ছোট্ট ছোট্ট মেয়েদের সাথে। বোঝা গেল? তাহলে আমরা যদি কবিতার এই কবির যে উদ্দেশ্যটা এটা যদি দেখি, এবং বাক্য রচনা, কবিতার যে লাইনগুলো সেগুলোকে একটু যদি ব্যাখ্যা করি, তাহলে আমরা ইজি হয়ে যাবে পুরো জিনিসটা। কিরকম, কবি কি করেছে ওই জায়গাটাতে, কবি বলতে চেয়েছে যে মেয়েটা কি করতো, মেয়েটা কি করতো, লাফালাফি। ছোট বাচ্চা মেয়ে স্কুলে গেলে একটু লাফালাফি করবেই। ঠিক আছে, কবি ওটাকে ভালো করে লক্ষ্য করেছে, এবং ওর লাফালাফিটাকে দেখে কবি কি করেছে, হ্যাঁ বলেছে শি লাইক টু স্কিপ, সে লাফদড়ির লাফানি, বরং ওই রকম ধরনের লাফানি লাফিয়ে কি স্কুলে যেত, ইনস্টেড অফ ওয়াক, মানে হাঁটার পরিবর্তে লাফদড়ির লাফানিটাকেই সে পছন্দ করতো। ঠিক আছে, শি ইউজ টু স্কিপ ইনস্টেড অফ ওয়াক। ঠিক আছে, তারপর সে লাইক কেন বললাম, করতো, ওটা হয়ে গেছে, অতীতটাকে দেখে এখন কবিতা রূপ নিয়েছে, রূপ দিল কবি, সেটা কবি আগে দেখেছে বলে এখন লিখছে। ঠিক আছে, তারপর দ্বিতীয়টা কি, দ্বিতীয় লাইনটা কি আছে, শি ওর, ওয়্যার মানে পড়া, আর ওর মানে পরিধান করেছিল। শি ওর হার হেয়ার, সে তার চুলটাকে রাখতো বা পরতো, চুলটাকে রাখতো, কেমন রাখতো, ইন কার্লস মানে কোকড়ানো করে রাখতো। ঠিক আছে, শি ওর হার হেয়ার ইন কার্লস, সে যখন স্কুলে যেত তার চুলটাকে কোকড়ানো রাখতো। তারপরের লাইনটাতে যে শি ওয়েন্ট টু স্কুল এট 9, গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল। শি ওয়েন্ট টু স্কুল এট 9, সে স্কুলে গিয়েছিল কটার সময়, 9টার সময়। ঠিক আছে, টুটা বসালাম কেন, কোনো দিকে যাওয়ার আগে, যে কোনো জায়গায় তুমি যদি বাড়িতে যাও, মার কাছে যাও, টিচারের কাছে যাও, তার আগে তোমাকে টু ব্যবহার করতে হবে, বুঝতে পেরেছো? শি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল, যেই দিকে যাচ্ছ তার আগে একটা টু বসাতে হবে। ঠিক আছে, শি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। ঠিক আছে, সে স্কুলে গিয়েছিল কটায়, 9টা। তাহলে যেই সময়টাকে প্রকাশ করে সময়টার আগে তোমাকে অ্যাট বসাতে হবে। তাহলে শি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল অ্যাট 9, 9টার সময়। ঠিক আছে, সময়টাকে বোঝানোর জন্য যেই সময়টাতে গিয়েছিল তার আগে একটা অ্যাট বসাতে হবে নির্দিষ্ট সময়টাকে প্রকাশ করার জন্য। শি ওয়েন্ট টু স্কুল অ্যাট 9, সে 9টার সময় স্কুলে গিয়েছিল, গো বসালে চলবে না, সে স্কুলে গিয়েছিল 9টার সময়। ঠিক আছে,
তারপর সে খেলেছিল অন্য অন্য বাচ্চা মেয়েদের সাথে, তাহলে প্লে বসাবো না, প্লেড বসাবো, অ্যান্ড প্লেড উইথ আদার লিটল গার্লস, ঠিক আছে, এবং অন্য অন্য ছোট ছোট বাচ্চা মেয়েদের সাথে সে খেলেছিল, ঠিক আছে। তাহলে এই কবিতাটা কি হলো, আমি আবার নতুন করে একবার রিপিট করে দিচ্ছি। আই রিপিট দ্য লাইন্স। শি লাইক টু স্কিপ ইনস্টেড অফ ওয়াক, she liked to skip instead of walk, she wore her hair in curls, she went to school at 9 and played with other little girls. With this, I come to the end of this video. If you have liked my video, please don't forget to give me a like. Bye.